চট্টগ্রামের বাকলিয়ায় ২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। ভোররাতে বাকলিয়ার চন্দপুরা এলাকায় এই ঘটনা ঘটে। শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে হামলা বলছে পুলিশ। নিহতরা হলেন আব্দুল্লাহ ও মানিক। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে রাত ২:৩০টার দিকে গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে তাদের লক্ষ্য করে ৪টি মোটরসাইকেল থেকে গুলি শুরু হয়। গাড়ি নিয়ে বাকলিয়া এক্সেস রোড হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা, কিন্তু হামলাকারীরা গুলি করতে করতে প্রাইভেট কারকে ধাওয়া করে। এ সময় গাড়িতে থাকা আব্দুল্লাহ ও মানিক নামের ২ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে চন্দপুরায় টহল পুলিশকে দেখে গাড়ি থামালে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পুলিশ ও আহতরা জানান, শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে পুলিশে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মোটরসাইকেল নিয়ে এখানে গুবি করে গুবে যাই নতুন ব্রিজের আগ থেকে গাড়ি করে আসতেছি, পিছন থেকে ২-৩টা বাইকে করে কতগুলো ছেলেরা গুলি করতে করতে আমাদেরকে ওরা আসতেছে আর কি। আমরাও গাড়িতে ছিলাম, ভয় আর গাড়ি থেকে নামি নাই, গাড়ি রানিং ছিল। তারপরে প্রশাসনের গাড়ি দেখে আমরা গাড়ি থেকে নামছি। ওখানে নামার পর থেকে আরো বেশি শুরু হয়েছিল। বড় সাজ্জাদ দুবাই থাকে, আর হাবিব খান ওদের আন্ডারেই চলে। হাসান দ্বারা কষে ধরা গুলি করছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই ঘটনার বিষয়ে বিস্তারিত কি তথ্য জানতে পেরেছেন? পুলিশ কি বলছে? দেখুন, আমরা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি রয়েছে সেই ইমার্জেন্সিতে আমরা আছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে মাত্র ভোর হয়েছে, লোকজন আনাগোনা শুরু করেছে এবং আমরা এই পর্যন্ত যেটি জেনেছি সেটি হচ্ছে যে ২ জন নিহত হয়েছে আব্দুল্লাহ এবং মানিক, তাদের সঙ্গে আরও ৪ জন ছিলেন। তারা আসলে সবাই কর্ণফুলী নদীর ওই পার থেকে তারা কোনো একটি কাজে গিয়েছিলেন, বিরিয়ানি খেতে গিয়েছিলেন বলে আমরা শুনেছি। তারা আসার পথে আপনি জানেন যে গত ১৬ মার্চ ঢাকার একটি বিপণী বিতান থেকে ছোট সাজ্জাদ বাইজ রুস্তাম এলাকার যে চিহ্নিত সন্ত্রাসী বলে পুলিশের খাতায় নথি রয়েছে ছোট সাজ্জাদ, তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং সেই ঘটনায় অর্থাৎ যিনি ধরিয়ে দিয়েছেন, অর্থাৎ যিনি তাকে চিহ্নিত করে দিয়েছেন বলে সাজ্জাদের ধারণা ছিল, সেই সরোয়ার এই গাড়িতে ছিলেন এমন একটি ধারণা থেকে তারা আসলে সেই যে কারটি করে আসছিলেন সেই কারটিকে ধাওয়া করতে থাকে এবং এক পর্যায়ে সেই গাড়িটি মূল সড়ক থেকে সেটি একটি অন্য একটি রোডে চলে যায়। সেটি এসে চট্টগ্রামের যে চন্দনপুরা গোলেজার স্কুলের সামনে যখন সেই গাড়িটি দাঁড়ায় তখন আসলে দূর থেকে ৪টি মোটরসাইকেলে করে আসা বেশ কয়েকজন তাদেরকে আসলে আলোপাতারি গুলি করতে থাকে এবং সেখানে মানিক এবং আব্দুল্লাহ নামে ২ জন নিহত হন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২ জন ভর্তি রয়েছেন। আমরা আসলে এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম তাদের সংযোজনের সঙ্গে, কিন্তু সকালবেলা আমরা যখন এসেছি তখন আসলে তাদের স্বজনদের কাউকে পাইনি। বেশ কয়েকজনকে আমরা পেয়েছি, তাদের যারা নিহত হয়েছে তাদের নিকটাত্মীয়, কিন্তু তারা কথা বলতে চাচ্ছে না। পুলিশ যেটি বলছে সেটি হচ্ছে কয়েকদিন আগে যে ছোট সাজ্জাদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ঘটনায় যারা তাকে ধরিয়ে দিয়েছিল তারাই আসলে প্রতিশোধ নিতে গিয়ে এই কাণ্ডটি ঘটিয়েছে এবং এখন আমরা পুলিশ যেটি বলছে সেটি হচ্ছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে ধরার জন্য পুলিশের পক্ষ থেকে অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে। তো এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে লাশঘর সেখানে ২ জনের মরদেহ আছে, কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের মরদেহ দেখা কিংবা তাদের যে স্বজন রয়েছে তাদের সঙ্গে কথা বলার সুযোগ আমাদের হয়নি। তবে এই ঘটনার পর থেকে পুরো চট্টগ্রামে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আপনি জানেন যে আগামীকাল ঈদুল ফিতর এবং তার ঠিক
দুদিন আগে এরকম একটি ঘটনা সঙ্গত কারণেই সবাইকে আসলে নাড়া দিয়ে গেছে। আমরা পুলিশের ঊর্ধ্বতন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, যেহেতু একেবারে ভোরবেলা এখনো পর্যন্ত তাদের সঙ্গে কথা বলা ঠিক এখনো সম্ভব হয়ে ওঠেনি। আমরা চেষ্টা করছি বিষয়টি নিয়ে আরও জানার জন্য, এবং হয়তো পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে যদি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় তাহলে হয়তো আমরা আরও বিশদভাবে বিষয়টা জানাতে পারবো। তবে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের পক্ষে কোনো আত্মীয়স্বজনকে আমরা দেখছি না, ফলে খুব বেশি তাদের বিষয়ে জানার সুযোগ আমাদের হয়নি। তো এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে। নিশ্চয়ই এই বিষয়ে আপনি আরও তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানাবো।